আমাদের দীঘার দুদিন তোমাদেরকে সবাইকে স্বাগত। সকাল সকাল খুব বৃষ্টি পড়ছে, তবুও আমরা বেরিয়ে পড়েছি মোহনার জন্য। আমাদের অটো ধরে নিয়েছি, আমাদের অটো এখনও লোক হয়নি বলে ছাড়িনি। তো চলো মোহনায় গিয়ে আবার দেখা হচ্ছে। সকালবেলা ছাদু খেয়ে বেরিয়ে পড়লাম। সকালবেলা ছাতু খেলে শরীর তাগড়া থাকে, সেই জন্য সকালবেলা ছাতু খেয়ে নেয়। আমরা চলে এসেছি এখন মোহনাতে। আর তোমরা মোহনাতে দেখতে পাচ্ছ ঘোড়া। এই ঘোড়াগুলোতে করে চড়তে পারবে বা ফটোশ্যুটও করতে পারবে। এগুলো যদি চড়তে চাও তো 150 টাকা করে নেয়, আর যদি তোমরা জাস্ট ফটোশ্যুট করতে চাও তো 100 টাকা করে নেয়। এর থেকে চড়েই ভালো মজা পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ সমুদ্রটা কত সুন্দর লাগছে, ঢেউয়ের পর ঢেউ আসছে, দূরে কোনো কিনারা দেখা যাচ্ছে না। আর অনেক লোকজন এই যে এখানে ঘুরতে এসেছে। আর আমরাও যাবো এখন ওই সাইডটায় যেখানে মাছটা পাওয়া যায়। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকালবেলা বেরিয়েছি, ডিম টোস্ট অর্ডার দিয়েছি আমরা। বৃষ্টি হচ্ছে বাইরে, খুব সমুদ্রের পাড়েই আছি। অর্ডার করেছিলাম আর ডিম টোস্টও আছে। তো পুরি চলে এসছে আমাদের। এটা এখানে তুমি কম দামে পেয়ে যাবে। নিউ দীঘাতে খুব দাম বেশি, কিন্তু এইখানে খুবই কম দাম। আর এখানে 5 পিস পুরি 20 টাকা, আর ডিম টোস্ট হলো 25 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখছিলাম বালিতে কত তারা মাছ পড়ে আছে, আমরা সেগুলো দেখছিলাম। আর দেখতে দেখতে দেখলাম অনেক জেলেরা মাছ ধরে নিয়ে আসছে তাদের বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো আমরাও দেখতে থাকলাম এই মাছগুলো। আর এখানে মাছ দেখলাম অনেক রকম মাছ, যেগুলো আমরা গ্রামে বাজারে আমরা কোনোদিন এই মাছগুলো আমরা দেখতে পারিনি। বাঁশপাতা মাছ, আরও বিভিন্ন বিভিন্ন রকম মাছ। তো আমরাও দেখলাম আর তোমাদেরকেও আমরা দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। अरे भाई ये तू आगोड़ बुला पड़े की चली है ये हो गया ये आगे ये सब कर दो ये हो गया ओए ए बोलो এই যে সাউন্ড
জেলেরা আরও মাছ নিয়ে আসছে, আর আমরাও সেগুলো দেখতে থাকছিলাম যে কত রকম মাছ আছে। আর দেখতে পাচ্ছ এই মাছটি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কি মাছ। তোমাদের এই কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকবো। আর আস্তে আস্তে আমরা মাছ দেখতে দেখতে দেখলাম শঙ্কর মাছ। আমি কোনোদিনই এই শঙ্কর মাছ দেখিনি, তো আমি এখানে এসে দেখলাম। তো তোমরাও দেখেছো কি দেখুনি এরকম ছোটো শঙ্কর মাছ, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। কাটাই পেছনটাই, এটা উল্টে গেছে। হ্যাঁ, উল্টে গেছে এটা। কাটা আছে, ওইটাই দিচ্ছে তো কাটা। আরে সে ঘরগুলো ভাই বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম কাঁকড়া, আরও বিভিন্ন চুনোরা মাছ। এই মাছটি কী মাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই মাছটির নাম আমরা জানা নেই। আর দেখতে পাচ্ছ এগুলো নতুন চিংড়ি, লাল লাল চিংড়ি, পুরোপুরি বিছের মতো লাগে। তোমরা যদি এগুলো দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একবার জানাবে। আর তারপরে আশপাশেই বাজার আছে, এই বাজারে এই মাছগুলো নিয়ে চলে আসে ওরা, আর এখান থেকেই সব বিক্রি হয়। এখান থেকে তোমরা পার্সেলও করে নিতে পারবে, তার ডিটেলস সব কিছু দেওয়া হবে। আর এই কাঁকড়াগুলো, এগুলো সামুদ্রিক কাঁকড়া। আপনাকে সবার বড় আর জল সামনে তুমি যা জল তুলছ 1250 টাকা। আমি বড়টা দিয়েছি। এইদিকে পুরো মাছে মাছ। ফিশ ফ্রাই হবে। মাছগুলো দিয়ে ফিশ ফ্রাই করা হয়, হয়তো তাদের সাথে পরিচয় হয়ে গেল। মোহনা আমরা ঘুরে নিলাম, আর এবারটা যাবো আমরা হোটেলের দিকে। চলো যাওয়া যাক। বৃষ্টিও আসছে কিছু, কারণ ভিজে যাব, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমরা সকালে ধোসা খেয়ে আমরা হোটেলে ঢুকলাম, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। তো ভিডিওটা দেখতে থাকো। আমরা ফুচকা খেয়ে বেরিয়ে পড়েছি আবার ঘুরতে বিচের সাইডের দিকে। বিচের সাইডে যেতে যেতে আরও অনেক দোকান পড়বে। এখানে যেতে যেতে অনেক হোটেল দেখতে পাবে। হোটেলে অফ সিজনে আসলে তোমরা এইসব হোটেলের অনেক দাম কম পাবে, কিন্তু সিজন টাইমে আসলে খুবই দাম বেশি থাকে, খুবই দাম। যেটা অফ সিজনে আসলে 1000 বা 1200 বা 800-র মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সিজনের সময় আসলে এটাকে 2.5, 3, 4 এরকম হয়ে যায়। আর আমরা এমন সময় এসেছি যে কোনো হোটেলই ছিল না, তবুও আমরা খুঁজে খুঁজে বার করতে হয়েছে। এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট ফ্রম গাড়ি বলবো, খুবই সুন্দর লাগছে।
আমরা এখন নিউ দিঘা সি বিচে চলে এসেছি। আর সি বিচের পাশেই অনেক দোকান আছে, একটা পুরো মার্কেট আছে। মার্কেটটা খুবই সুন্দর, আরো বড় হবে না, তাই কোনো বাচ্চাদের খেলার টয়ও আছে। এখানে বিভিন্ন ধরনের মাছ ভাজা পাওয়া যাবে। আজকে আমাদের সাথে সকালবেলা একটা খুবই খারাপ একটা ঘটনা ঘটে গেছে। আজকে আমাদের সাথে আমাদের হোটেলের চাবি হারিয়ে গেছে ফটো তুলতে গিয়ে। আর সেই জন্য সারাদিনটা খুবই টেনশন ছিল, সারাদিনে কোনো অতটা কাজ করতে পারিনি। সকাল সারাদিনটায় মনে এনজয়টা খুবই কম করতে পেরেছি। প্রবলেমটা এখানে হয়েছে, ভালোভাবে কোনো কিছু ভিডিও করতে পারিনি। টেনশন, আমরা পুলিশের কাছেও গেছিলাম যে খুঁজতে চাবিটা পেয়েছে কি না, কিন্তু ওদের কাছেও এখনও পাওয়া যায়নি। তার জন্য ফাইন দিতে তো হবেই। দেখা যাক, হোটেলের আমরা বলিনি চাবিটা পেয়েছি কি পাইনি। খুবই মনটা খারাপ হয়ে গেছে একদম। একটা ঘুরতে এসে যে এরকমভাবে প্রবলেম হয়ে যাবে মানে ভাবতে পারিনি। বাট অভিজ্ঞতাটা পেয়ে গেছি যে কীভাবে এখানে আসলে কী করতে হবে। সবাই বলে রাতের সমুদ্রের গর্জন খুবই জোরে পড়ে, সেটা আমি দেখেও নিলাম যে কেমন সমুদ্রের গর্জনটা পড়ে। তোমরাও দেখতে পাচ্ছ কেমন সমুদ্রের গর্জন করছে। আর এই সমুদ্রের সেই যে বিচ আছে, বিচে সন্ধেবেলায় মেলা বসে যায়। আর সেই মেলাতে অনেক রকম দোকান বসে, অনেক বাচ্চাদের খেলনা বসে, অনেক কিছু ভালো ভালো খাবারের দোকান বসে। সেখানে আমরা ঘুরছিলাম সন্ধেবেলা, তার মধ্যে আমরা একটা ভুট্টাও খেয়ে নিলাম কারণ খিদে পেয়েছিল। আর তোমরাও দেখতে পাচ্ছ এই পাশে কত মেলা বসেছে, আর দোকান আছে, বাচ্চাদের গাড়ি আছে। এই গাড়িগুলি আপনাদের বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ এরা কান্নাকাটি করবে না, এরা এই গাড়িতে বসেই ঘুরতে পারবে। আর এইটাই ঘন্টা হিসাবে পেমেন্ট করা হয়। এটা অনলাইনেও পেমেন্ট করা যাবে, আবার অফলাইনেও পেমেন্ট করা যাবে। এই মার্কেটে অনেক রকম দোলনা, অনেক রকম পুঁথির কাজ, অনেক রকম শঙ্খের কাজ, বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। তোমরা এখান থেকে শপিং করে তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো, কিন্তু এখানে দামটা খুবই বেশি লাগে, সেই জন্য একটু দেখে শুনে কিনতে পারবে। আর এখানে কড়ির কাজের ব্যাগগুলো পাওয়া যায়, সেগুলো খুবই সুন্দর, কিন্তু দামটা প্রাইসটা একটু বেশি থাকে। তো তোমরা যদি এখানে শপিং করতে চাও তো তোমরা অবশ্যই করতে পারো। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে।